ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय शांति शांति शांति। আমরা পাঠ করছি উপনিষদের কঠোর উপনিষদের অংশতে আছে। তো উপনিষদের মঙ্গলাচরণ মঙ্গল চ্যান্টিং যাকে বলে শ্লোক, তাতে আমরা বললাম যে মৃত্যুর্মা অমৃতম গময়া, মৃত্যুর থেকে বা এই জাগতিক জীবন থেকে আধ্যাত্মিক জীবন বা অমৃতত্বতে পৌঁছানো। উপনিষদ বলছেন এই জগতের জীবন থেকে বা মৃত্যুশীল জীবন থেকে, মৃত্যুময় জীবন থেকে অমৃতত্বতে পৌঁছানো শুধুমাত্র সম্ভব ব্রহ্মকে জানার দ্বারাই। আর ব্রহ্মকে জানা যায় বা ধরা যায় এই মনেই। তো উপনিষদ আরেক জায়গায় শাস্ত্র বলছেন মন এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়োঃ। কেন এটা এখানে বলছি এটা আমরা এক্ষুনি দেখব। মন এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়োঃ বলছেন এই মনটাই, মন এব এই মনটাই, এব মানে এই মনটাই, এই মনেই কারণ এবং মুক্তি। এই কারণটা কিসের কারণ? বন্ধন এবং মুক্তি। কারণম বন্ধ মোক্ষয়োঃ, বন্ধনের ক্ষেত্রেও এই মন, আবার মুক্তির ক্ষেত্রেও এই মন। বলছেন এই মনটাই দুটোর কারণ। যদি কেউ বন্ধনের পথে এগোতে চায় তার জন্য সেটি কারণ, আবার কেউ যদি মুক্তির পথে এগোতে চায় এই মনটাই কারণ হিসেবে কাজ করে। আমরা এখানে দেখছি যেটার সাবজেক্টটা হচ্ছে নচিকেতা ভগবানের কাছে জিজ্ঞাসা করছে ব্রহ্ম জিজ্ঞাসা। তো ব্রহ্ম জিজ্ঞাসার যে প্রসেস আমরা দেখলাম সেখানে কারণম মোক্ষয়োঃ, কারণম মোক্ষ, মুক্তির জন্য সে কারণ জিজ্ঞাসা করছে। কিন্তু তার উল্টো তার বাবা কারণম বন্ধ, সে দুজনেরই মন, বাবা ছেলে দুজনের দুটো মন, একই পিতা পুত্র। পিতা এগোচ্ছে বন্ধনের কারণ হিসেবে, পুত্র এগোচ্ছে মুক্তির বা মোক্ষের কারণ হিসেবে। তাই একই মন দুটো জায়গাতে দুইভাবে কাজ করে। তো এখন আমরা যে শ্লোকে আছি কঠোর উপনিষদ সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট পার্ট 11th শ্লোকস। ওখানে বলা হচ্ছে মনসা এব ইদম আপ্তব্যম নেহ নানাস্তি কিঞ্চন মৃত্যু সমৃত্যুম গচ্ছতি ইহ নানেব পশ্যতি। ওই একই কথা আমরা যেটাকে কোট করলাম এই জিনিসটা এখানেই পাবো। এখন বলছেন ভগবান বলছেন মনসা এব, একমাত্র মনের দ্বারাই, মনসা এব মনের দ্বারাই, ইদম আপ্তব্যম, ইদম মানে ব্রহ্ম, যে বস্তু তুমি জিজ্ঞাসা করতেছে। অ্যাকচুয়ালি নচিকেতা জিজ্ঞাসা করেছে যে এই ব্রহ্মটা আধ্যাত্মিকতা বা অমৃতত্ব বস্তু, এই সবগুলো মুক্তি, অমৃতত্ব বস্তু, আধ্যাত্মিকতা বা ব্রহ্ম বা মৃত্যুর পরে অনন্ত জীবন, যেটিই হোক সেইগুলো পরপর আমরা একটা নাম দিয়েছি মাত্র। যেই বস্তুটা আমি ওটা জানতে চাই, কেন না আমি আমার পূর্বপুরুষ দেখলাম, বাবাকে দেখছি, বাবা যেভাবে এগোচ্ছে সেগুলি কারণ, বন্ধনের কারণ। আমি বন্ধনের কারণে যেতে চাই না, আমি মুক্তির কারণে যেতে চাই। তো আমাকে এই পথটা বলুন। তো পথটা যখনই ভগবান তাকে অনেক কিছু লোভ দেখালেন, সেই বলছে আমার এগুলো চাই না, এগুলো বলে তোমার সম্পত্তি যত চাই নারী নাও, অর্থাৎ কাম প্রবৃত্তি যতদিন বাঁচবে। তখন বলছে, ছেলেটা বলছে তাই যদি হয় এগুলো তো একদিন শেষ হবে, যতদিন বাঁচবে তুমি। বলে তাহলে একদিন তো মরবো না, একদিন মরবে, এই সম্পত্তি না একদিন শেষ হবে। তো এই যখন শেষ হতে, আর আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, ছোট বাচ্চার বুদ্ধি আছে খুব, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি তার পরিবর্তে অত কিছু দিতে চান, তাহলে নিশ্চয়ই ওই বস্তুটা আমার কাছে বেশি মূল্যবান মনে হচ্ছে। বাবা এইগুলো নিয়ে আছে, আমি ওইটাতে যেতে চাই না, আমাকে ওই অত কিছুর পরিবর্তে যেটাকে দিতে চান না আমি ওই জিনিসটা চাই। তো এই কারণে এখন ভগবান বলছেন মনসা এব ইদম আপ্তব্যম, ইদম এই বস্তুটি অর্থাৎ ব্রহ্ম বস্তু অর্থাৎ অমৃতত্ব বস্তু যেটা তুমি জানতে চাইছ, আপ্তব্যম মানে এর দ্বারাই তাকে পাওয়া যায়, গ্রহণ করা যায়, তিনি জানতে পারেন। মনই একমাত্র, মনসা এব একমাত্র মনের দ্বারা
সেই বস্তুকে জানা যাবে। আপ্তব্যম, প্রাপ্ত বস্তু পাওয়া যেতে পারে, অন্য কোনো রাস্তা নাই। অর্থাৎ তোমার বাবা সে যে মন নিয়ে এগোচ্ছে ওটা এই বস্তুকে পাওয়া যাবে না, সেই জগতের বস্তু। মৃত্যুর মা অমৃতম গময়, তোমার বাবা মৃত্যুও পাবে, এই জন্ম মৃত্যু ভাবে হবে, তুমি অমৃতত্ব পাবে। মৃত্যু মা অমৃতম গময়, অমৃতত্বে নিয়ে যাবে। তো সেই কথা বলছেন মনসা এব ইদম আপ্তব্যম, একমাত্র মনের দ্বারাই তাকে জানা যায়, সেই ব্রহ্মবস্তুকে জানা যায়। নেহ নানা অস্তি কিঞ্চন, নেহ ন ইহ, নেহ ইহ, অর্থাৎ এই ইহ কথার দ্বারা দুটো জায়গা বোঝাচ্ছে, এই জগতেও বটে আবার ব্রহ্মতেও বটে, দুটোর মানে একটু আলাদা হয়ে যাবে। ইহ এখানে আমরা প্রথমে জগৎ ধরে নিচ্ছি। কিঞ্চন কিছু মাত্র, তিল মাত্র, নানা, নানা মানে বহু, বহু জিনিস ন অস্তি নাই। বলছেন এই জগৎ সংসারে ঈশ্বর ভগবান বলছেন ছাত্র নচিকেতা, নচিকেতার শুদ্ধ মন যা বলছে, ভগবান যা বলছেন ও ধরতে পারছেন। এই পিতা অ্যাকচুয়ালি যজ্ঞটা করছিলেন স্বর্গে যাওয়ার জন্য। ভগবান যদি তাকে দেখা দিয়ে বলতেন এই নাও স্বর্গ, পিতা ওইটা নিয়ে চলে যেত। এই পুত্র বদমাস, ও একটা একটা বিচার করছে, বিচার করে করে ছাড়তে চায় না, বলেন না আমি ওইগুলো নিয়ে চাই না, আমার ওটা চাই। সেই জন্য এখানে বলছেন ইহর দ্বারা দুটো মানেই আমরা করতে পারি। স্বামীজি বলছেন, স্বামীজির একটা এই বিষয়ে একটা মতামত আছে উপনিষদ বা শাস্ত্র সম্বন্ধে। বলছেন শাস্ত্র সর্বদা সবসময় নিজের মাতৃভাষাতে পড়া উচিত। কেন না, মাতৃভাষাতে আমাদের একটা বোধশক্তি থাকে, বোধশক্তিটা বেশি থাকে। আমি আমার মাতৃভাষা যদি হিন্দি হয়, বাংলা আমি ভালো বলতে পারি, কিন্তু আমার বোধশক্তি হিন্দিতে বেশি হয়। ঠিক তেমনি এই উপনিষদ বা শাস্ত্রবিদ্যা পড়াশোনার সময় অন্যান্য ভাষায় আমরা একটু তর্জমা করতে পারি, কিন্তু মাতৃভাষাতে সবসময় বাংলাতেই পড়তে হবে। আমাদের উচ্চারণগুলো ভুল থাকে, কিন্তু মাতৃভাষাতে পড়লে বোধশক্তি আসে। কেন এখানে আছে এই জগতে, প্রথমে আমরা এই জগতে দেখছি। বলছেন ভগবান বলছেন এই জগতে কিঞ্চন কিছুমাত্র বস্তু নানা বহুরূপে ন অস্তি। বলছেন এই জগতের কোনো বস্তুই দ্বিতীয় নাই। সে কি, আমি কত বস্তু দেখছি, গরু ছাগল মানুষ গাছপালা, কত শত শত বস্তু, সূর্য চন্দ্র গ্রহ তারা, জড় বস্তু প্রাণ বস্তু, কত বস্তু। ভগবান বলছেন কোনো বস্তুই দ্বিতীয় নাই, কোনো তিলমাত্র বস্তু দ্বিতীয়র অস্তিত্বহীন। অর্থাৎ সবই ব্রহ্ম বস্তু। যা বস্তু তুমি দেখছো, আমরা যেগুলো বহু দেখছি, এটাতে আমাদের অজ্ঞানতার কারণে মৃত্যুতে নিয়ে যায়। এই অজ্ঞানতা আছে বলেই আমরা এই জন্ম থেকে আবার একটি পরের জন্ম, এই কারণে বহু দেখি। যিনি ধীমান, ধী মানে যার বুদ্ধি জাত হয়ে গেছে, ধী শক্তি যার জাগরিত হয়ে গেছে, ধীমান, তিনি জ্ঞানী পুরুষ, তিনি নানা অস্তি বহু বস্তু দেখেন না, অস্তি তিনি দেখেন কিছু নেই। এটা হচ্ছে জগতের কথা হলো। আবার যদি ব্রহ্মতে যাই, ব্রহ্মতে প্রশ্নই নাই, ব্রহ্ম কথার অর্থ এক সত্তা। বুঝছেন, ওখানে ওই ইহতে ব্রহ্মতেও ব্রহ্ম বস্তুতেও কিছু বস্তু নাই। তাহলে ব্রহ্ম বস্তুতে কিছু কখনো নাই। শুধু জগতে বহু বস্তু আমরা দেখতে পাই বটে, যারা অজ্ঞানী তারাই দেখতে পায় বহু বস্তু। ধীমান ব্যক্তি কিঞ্চন কিছু মাত্র নানা বহু কিছু ন অস্তি দেখে না, তার কাছে অস্তিত্ব স্বীকার করে না। সেই কারণে মৃত্যুঃ সমৃত্যুম গচ্ছতি, সেই ব্যক্তি, যে ব্যক্তি, তার কথা বলা হচ্ছে, যে ব্যক্তি এই জগতে, এটা পরে আছে, সেই ব্যক্তির কথা বলা হচ্ছে। সেই ব্যক্তি কেমন? এই জগতে নানা বহু কিছু, এর গোটা ঘড়ির মতো, মানুষের মতো, অর্থাৎ এগুলো দেখে। পশ্যতি মানে দেখা। যে লোকটি এই জগতে, ব্রহ্মতে গেলে তো আর প্রশ্নই নাই, সে একটা বস্তুই দেখবে। অর্থাৎ যখন মোক্ষ বা মুক্তি হয়ে যাবে, তখন আর তার দ্বিতীয় দেখার অস্তিত্ব প্রশ্নই নাই। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ যখন ব্রহ্মজ্ঞানে লীন, তখন শুধু আনন্দ, তিনি তার ভেতরে আনন্দ, তার বাইরে আনন্দ, কালী মন্দির, তার শিষ্যরা, গঙ্গা, পঞ্চবটী সব লুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র আনন্দ বিরাজিত, অর্থাৎ দ্বিতীয় সত্তা নাই। আর যে ব্যক্তি
সেই সকথার্থ সেই ব্যক্তি যে ইহ এই জগতে নানা ইব বহু বস্তু রূপে, গরু একটা, ছাগল একটা, মানুষ একটা, গাছ একটা, এগুলো দেখে, পশ্যতি দেখে, তার কি অবস্থা হয়? মৃত্যু মৃত্যুং গচ্ছতি, মৃত্যু প্রাপ্ত হয়, মৃত্যুর পরে। দুটো মৃত্যু আছে, একটা হচ্ছে মৃত্যুর পরে, মৃত্যুকে গ্রহণ করে। অর্থাৎ এই জগতে লোকটি মৃত্যুর পরে আবার মৃত্যু, মানে এইটা মৃত্যু হলো, আবার একবার জন্ম নেবে, আবার মৃত্যু প্রাপ্ত হবে, আবার জন্ম নেবে, আবার মৃত্যু প্রাপ্ত হবে। অর্থাৎ যতদিন বহু অস্তিত্ব ততদিন জন্ম মৃত্যু। অর্থাৎ বহু অস্তিত্ব মানে অজ্ঞানতা, মোহ। যখনই জ্ঞান তখনই আর সেটি নেই। জ্ঞান হয়ে গেলে এক বস্তু দর্শন হবে। সেই জন্য বলা হচ্ছে ইহ যে লোক, যে ব্যক্তি ইহ এই জগতে নানা ইব পশ্যতি বহু কিছু দেখে, সহ সেই ব্যক্তি মৃত্যুর পরে মৃত্যুং গচ্ছতি মৃত্যুতেই প্রাপ্ত হয়। একবার মৃত্যু হবে আবার, অর্থাৎ অনন্তকাল সংসারে তার প্রবাহ অনিবার্য। অর্থাৎ এখানে বলে দিচ্ছেন, তুমি ভগবান একে বোঝাচ্ছে নচিকেতাকে যে তোমার বাবা আর তোমার ভেতরে কি পার্থক্য, তুমি এখন বিচার করো, ডিসিশনে পৌঁছো, কোনটা নেবে। তোমার বাবার পদ নেবে, বাবা কি দেখছে, আমি মরতে আছি, আমি কিছু পুণ্য অর্জন করতে চাই, তাই সে দান করছে, ওখানে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। আবার জগতের কৃপণ আছে, সে ওই মুনি কৃপণ ছিলেন, তাতে মরা গরুগুলো নিয়ে এসছে, মানে মরে যাবে তখনই, সেই গরুগুলো নিয়ে এসছে, গো দান করতে হবে। গামছাটা পাতলা গামছা নিয়ে এসছে, চালটা কম দামের নিয়ে এসছে, এগুলো দিতে হবে। তো সেইগুলো দিতে গিয়ে তার দুটো উদ্দেশ্য, আমার টাকাটাও বাঁচলো, আবার যজ্ঞতে দান করতে হবে ব্রাহ্মণকে, তাই যজ্ঞ দান করে পুণ্যটাও অর্জন করব। পুণ্যতে কোথায় যাব? স্বর্গে যাব। এরকম তার বাবার কেস ছিল। তো এই সবগুলো জিনিস, অর্থাৎ বিষয়ের প্রতি লোভ, টাকা পয়সা একটা বস্তু বাঁচাতে হচ্ছে, আর দান করবার জন্য, দান করলে পুণ্য অর্জন হয়, তাই দান একটা বস্তু, ব্রাহ্মণকে দিচ্ছি, বাটা সব নিয়ে চলে যাবে, এলো সব নিয়ে চলে যাবে, শুধু অতগুলো জিনিস নিয়ে চলে যাবে, আবার না দিলে না, তাই কম দামেরটা দিলাম। তারপরে তার পরিবর্তে একটা অর্জন হবে, ভালোবাসাতে অর্জন হবে না। ব্রহ্মবস্তু ভালো লাগে, তাই ব্রহ্মবস্তু আমার সত্তা, তাই জানতে চাই, জ্ঞানের প্রতি আগ্রহ, পরিবর্তে কিছু না। এখানে পরিবর্তন, পুণ্য অর্জন করব কিসের কারণে না, তার দ্বারা একটা ওখানে চেয়ার, আমার জন্য একটা চেয়ার রেডি হলো স্বর্গতে, স্বর্গপ্রাপ্তি। তাহলে সবগুলো বস্তুতে একটি বিষয় বস্তু আসছে, মানে পরিবর্ত বস্তু, দ্বিতীয় সত্তা জাগরিত হচ্ছে। বলছে তুমি এবারে বিচার করো, দ্বিতীয় সত্তা যখনই দেখবে তখনই তোমার মৃত্যুর পরে আবার মৃত্যু, জন্ম মৃত্যুতে সংসারে বন্ধন থাকবে এটি। আর একমাত্র যদি ওখানে পৌঁছো, ব্রহ্মতে পৌঁছো, তখন না অস্তি ন কিঞ্চন, এই কিঞ্চনে কিছুমাত্র বস্তু ন অস্তি, দেখাই পাবে না। অর্থাৎ তুমি ব্রহ্মের সাথে এক হয়ে যাবে। পরের শ্লোক 12। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্য আত্মনিতিষ্ঠতি ঈশানভূত ভব্যস্য ন ততো বিজুগুপ্সতে এতদ্বৈতৎ। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মানে সেই ব্রহ্মবিদ বস্তুর কথা বলা হচ্ছে, ভগবানের কথা বলা হচ্ছে। ঈশ্বর মানে ঈশ্বর ভগবান আমরা যেগুলো বুঝি সেগুলো তা নয়, কিন্তু এই আমাদের ক্ষেত্রে ভগবান জাত হয়েছে। আমাদের ক্ষেত্রে যে জিনিস জাত সে ক্ষুদ্র। আমরা যে ভগবানের থিওরি বুঝি তিনি ক্ষুদ্র বস্তু, সুপ্রিম পাওয়ার, মানে একেবারে শ্রীরামকৃষ্ণের ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন জগন্মাতা, জগতের মা, অর্থাৎ যা কিছু সৃষ্টিতত্ত্ব, ভগবানও যদি জন্ম নেয় তারও যে মা, তার কথা ধরা হচ্ছে। মানে একেবারে আদি কারণ, সকলের সব বস্তুর আদি সেই জগন্নাথ, তার কথাই বলা আছে। এই পুরুষ কথার অর্থে সেই পুরুষ যার থেকে বহু জাত হয়েছে, বহু হয়েছেন, সেই পুরুষ নিজে বহু হয়েছেন বা বহু জাত হয়েছে। দুটো গতকালের আমরা থিওরিতে বললাম, দ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত। দ্বৈত মানে ভক্তি ভাবে ঈশ্বর, তুমি সব জন্ম দিয়েছো, এই সব মানুষ করেছো, কুকুর করেছো, গাছপালা করেছো, এটা দ্বৈত ভক্তি ভাব। তুমি এগুলো সব করেছো, তাই ঘৃণা করব না, এটা একটা বস্তু, আমি কাউকে ঘৃণা করব না। কেন না, সব তুমি তৈরি করে দিয়েছো জগতে, এটা দ্বৈত বেদান্ত, দ্বৈত ভাব।
তুমি আছো, আমি আছি, অর্থাৎ তুমি প্রভু, আমি দাস। বৈষ্ণবভাবে দ্বৈত বেদান্ত এটা দাস লেখা হয় এই কারণে যে তুমি সর্বময় কর্তা, আমি তোমার সেবক, এটা দ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ততে ওই জন্য আনন্দ লেখা হয়। কেন আনন্দ লেখা হয়? মানে তুমি আর আমি এক, দ্বিতীয় সত্তা, এটা হচ্ছে সুপ্রিম অবস্থা, উচ্চ অবস্থা, সর্বোচ্চ অবস্থা। সেখানে দ্বিতীয় সত্তাই নাই, তুমি আর আমি এক বস্তু, তুমিও আনন্দ স্বরূপ, আমিও আনন্দ, এই তুমি আমি রইবে না, থাকবে না। ওই জন্য আমরা বারবার বলি, একটা গল্প, মজার গল্প। ওই ছাত্র এসছে, মাস্টার তাকে সব শিখিয়েছে, দ্বৈত বেদান্ত, এটা হাবি জাবি তন্ত্র টন্ত্র যা শেখাচ্ছে শিখিয়ে দিচ্ছে। ছাত্র বদমাস ছিল, শুনে এসছে আগে থেকে একটা অদ্বৈত বেদান্ত কিছু আছে। বলছে, গুরুদেব অদ্বৈত বেদান্তটা তো বাকি রয়ে গেল। বলছে, বেটা তুই অতদিন কিভাবে তুই টাকাগুলো দিয়েছিস মাসে মাসে, না পরবার পড়েছিস তারপরে টাকা দিয়েছিস? অদ্বৈত বেদান্তের বেলা আগে টাকাটা দিয়ে দে। বলে, সে কি, কেন আগে টাকা দেবো কেন? বলছে, এখানে মজা আছে, এটা বলা যাবে না, তুই আগে টাকা দে। বলে, না দেবো না, এতদিন তো আপনি তো মাসের পরে টাকা নিয়েছেন, এখন আগে টাকা নেবেন কেন? বলে, ওই একটা, তখন দেখছে মাস্টার, দেখছে ছাত্র বুদ্ধিমান আছে। বলছে, দেখ বাবু, তুই এই তোকে যখন শিখিয়ে দেবো অদ্বৈত বেদান্ত, তুই তখন আমাকে মাস্টার মানবি না, তুইও ছাত্র থাকবি না, আমি তুই দুজনে এক হয়ে যাব। তখন বলবি টাকাটাই নাই, মানে কোনো দ্বিতীয় সত্তা নাই জগতে, টাকা নাই, গুরু নাই, শিষ্য নাই, জ্ঞান নাই, সব জ্ঞান অজ্ঞান, ধর্ম অধর্ম সব নষ্ট হয়ে যাবে, এক বস্তু, আনন্দ বস্তু। তখন তুই আর টাকাটা দিবি না, আমার খাওয়া পড়া কী করে চলবে? তো আগে টাকা দে। এটা হচ্ছে সেই অদ্বৈত ভাবে হচ্ছে তুমি সব হয়েছ। আর প্রথমটা হচ্ছে দ্বৈত বেদান্ত, তুমি সকলকে জন্ম দিয়েছ আর তুমি সব হয়েছ, অদ্বৈত ভাব। এইখানে সেই পুরুষ কথার মানে এই সর্ববস্তুর যিনি সার বস্তু, সব কিছুর ভেতরে যিনি অস্তিত্ব স্বরূপ, তিনি পুরুষ। তাকে কি বলা হচ্ছে? অঙ্গুষ্ঠ মাত্র, এইটুকু। বলেছে কি, অত বড় ব্রহ্মবস্তু, সর্ববস্তুর সার, তিনি অঙ্গুষ্ঠ মাত্র কেন? ওটা একটা আছেন ভক্তিপথে বিশ্লেষণ করা হচ্ছে। হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা স্থান আছে, যেখানে যদি আমরা চিন্তা করতে বলি, বলে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করো, সবাই এখানে চিন্তা করে, হৃদয়ে চিন্তা করবে। গুরুদেব তাই প্রথমে হৃদয় থেকে বলেন, এটা দ্বৈত বেদান্ত। দ্বৈত মানে ভক্তিভাব, ভক্তিভাবে এখান থেকে ঈশ্বরকে হৃদয়ে একটা অংশ আছে, এইটুকু একটা অংশ, সেই অংশতে সেই ব্রহ্মবস্তুর আরাধনা করা হয়, তিনি ধরা দেন। তাই পুরুষ, সে অনন্ত পুরুষ, কিন্তু তিনি ধরা দেন হৃদয়ে। এই জন্য আরেকটা আছে যে সাধু কথার অর্থ যিনি সাধনা করেন বা সৎ ব্যক্তি বা সাধনা করেন, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির যিনি চেষ্টা করেন, তিনি ভগবানের থেকে বড়। কেন বড়? না তার হৃদয়ে ভগবান ধরা দেন। এই জন্য দেখবেন আগে ভক্ত সেবা কেন করা হয়? ভক্ত সেবা আগে করা হয় কেন? ভক্ত সেবা আগে করা হয় না, ভক্তের হৃদয়ে ভগবান ধরা দিয়ে দেন, কোনো উপায় নেই ওইখানে। তাহলে হৃদয় মানে এইটুকু, অঙ্গুষ্ঠ মাত্র, এই অত বড় পুরো বুকটা নয়। এখানে একটা ভক্তি বেদান্ততে বলা হচ্ছে, এইটা ক্ষুদ্র একটা জায়গা, যেখানে আমরা যখনই ধ্যান করছি, চিন্তা করছি, মানে একটা আঙুলের একটু টুকরো, সেই টুকরোর ভেতরে একটুখানি অংশের ভেতরে সেই পূর্ণ ব্রহ্ম ধরা দেন পুরুষ। তাই কারণে তার নাম হয়ে গেছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। বলে যাব্বা, অত বড় বস্তু, তাকে এরকম ছোট করে দিয়ে বুঝবার জন্য এইভাবেই বুঝতে হবে, আর কোনো রাস্তা নাই, নাহলে অনন্ত বস্তুকে বোঝা যাবে না। অনন্ত বস্তুকে বুঝতে গেলে অনন্ত হতে হবে। অনন্ত বস্তুকে কখনো আমরা অনন্ত বস্তুর উদাহরণ দিই কেমন? দুটো ট্রেনের প্যারালাল দূরত্ব, যেখানে ট্রেন লাইন যত দূর যাবে একই দূরত্ব একটু কম বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটাও সেই রকম অনন্ত, মানে তাকে কোনো ধরা যাবে না, তার কোনো শেষ নাই, কিন্তু তিনি ধরা দেন হৃদয়ের এইটুকু। সেই কারণে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি। এই আত্মনি হচ্ছে শরীর। আত্মার অনেক শব্দ হয়, মানে হয়। আত্মার সবচেয়ে ক্ষুদ্র ভাগ হচ্ছে শরীর। প্রথম একেবারে শুরুটা বলছেন মধ্য আত্মনি, শরীরের মধ্যে তিষ্ঠতি। তাহলে শরীরের মধ্যে ওই হৃদয়ের মধ্যে অঙ্গুষ্ঠ মাত্র স্থান, তাতে এগুলো সব ক্ষুদ্র 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 বস্তু, তাতে অনন্ত বস্তু ধরা দেন। কেন, কিভাবে ধরা দেন? না, এই সব কিছুই সেই অনন্ত সত্তা, ব্রহ্মসত্তার মধ্যেই ব্রহ্ম ধরা দেবেন। এটা যদি জড় বস্তু হতো, জড় কথার অর্থ অচৈতন্য হতো, তাহলে ধরা দেবে না। অচৈতন্য বস্তুতে চৈতন্য ধরা দেবে না কখনো, এটাও চৈতন্য সত্তা, তাই তিনি ধরা দেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি, শরীরের মধ্যে যে
হৃদয় একটু গুহা আছে, হৃদয় কন্দর, হৃদয় গুহা, সেই হৃদয় গুহাতে পুরুষ তিনি থাকেন, ধরা দেন। তিনি কেমন বস্তু? ঈশানভূত ভব্যস্য, ভূত অতীতকাল, ভব্য সামনে, ভবিষ্যৎকাল, ভূতকাল ভবিষ্যৎকাল, তার ঈশান, অতীতের এবং ভবিষ্যতের, এই অতীত ভবিষ্যতের দ্বারা সীমা করে দেওয়া হয়েছে, কমপ্লিট, মানে বর্তমানও বটে। বর্তমান কোন বস্তু? আগে, এখন দুপুরবেলা। অতীতকাল কোনটা? সকালে টিফিন খেয়েছিলেন, যে দুপুরবেলা খাচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করেন অতীতকাল কোনটা, সে বলবে সকালে যখন টিফিন করেছিলাম। আর ভবিষ্যৎকাল কোনটা? রাত্রিবেলা যখন খাবো। তাহলে সকালের টিফিন আর রাতের খাওয়ার মধ্যে পুরোটাই হচ্ছে বর্তমান এসে গেছে। ওই কারণে উপনিষদ হচ্ছেন সবচেয়ে কম শব্দের মধ্যে বৃহৎ বস্তুকে বোঝান, এটি হচ্ছে শাস্ত্রের বৈশিষ্ট্য। তো ভূত ভব্য, তার মাঝখানে আর বর্তমান বলার দরকার হবে না, এটা এসে যাবে। জন্ম বললেই মৃত্যু অবধারিত, যদি মৃত্যুই জন্ম, মৃত্যুর পরে মৃত্যু গচ্ছতি, মৃত্যুর পরে মানে মৃত্যুর পরে যদি আবার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে জন্ম হয়েছে। সেই জন্য মৃত্যুর পরে জন্ম নিল আবার মরণ হবে, এটা বলার দরকার হবে না। শাস্ত্র ছোট শব্দতে বেশি করে বোঝান। ঈশানভূত ভব্যস্য, ভূত এবং ভব্য, অতীত, অতীত কত দূর? শেষ নাই, জানা যায় না। আর ভব্য আমরা জানি না। এই সব কিছুর ঈশান কথার অর্থ নিয়ন্ত্রণ, যিনি নিয়ন্ত্রণকারী, যিনি কন্ট্রোলার, যিনি পরিচালনা করেন, অর্থাৎ সেই বস্তু, সেই সত্তা যার থেকে সময় জাত হয়েছে। সময়, দেশ, কাল, পাত্র বলে। একটা দেশ অর্থাৎ একটা পরিধি, এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, দূরত্বগুলো বোঝা যাবে, পরিধি বোঝা যাবে, একটা পরিমাপ, দূরত্ব, এগুলো হচ্ছে দেশ। কাল মানে সময়, কেমন সময়? 2025, 2027, দুটো ঘটনার, আমরা আগেরটাই বললাম, দুটো ঘটনার ডিফারেন্সকে কাল বলে। সকালে টিফিন করেছি, দুপুরবেলা ভাত খাচ্ছি, তাহলে সকালেরটা অতীত হয়ে গেল। এই সময়, একটা জাতি আর একটা জাতি, আর দেশ, কাল, পাত্র, পাত্র কথার হচ্ছে রিলেটিভিটি, একটা সম্পর্ক। সূর্য উঠবে মানে সূর্য দেখা দেবে, তাপমাত্রা বাড়বে, এটা হচ্ছে রিলেটিভিটি। প্রত্যেকটি বস্তুর সাথে একটা সম্পর্ক আছে। আমি জগতে এমনি আসতে পারি না, পিতা থাকতেই হবে, এইভাবে, এটা হচ্ছে রিলেটিভিটি। বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই বৃষ্টিও আকাশ থেকে হচ্ছে মানেই কোথাও রোদ ছিল, অর্থাৎ সেই জল বাষ্প হয়ে উপরে উঠেছিল, তাই এখন বৃষ্টি হচ্ছে। আগে এক সময় গরমকাল ছিল, সেই জলগুলো ওপরে উঠেছে, একে বলে পাত্র। দেশ, কাল, পাত্র, তিনটে জিনিস। এই তিনটে জিনিসের উপরে বেদান্ত, যে কোনো দর্শনবিদ্যা, ফিলোজফি নির্ভর করে। তো এই যে ঈশ্বর সম্বন্ধে বলা হচ্ছে, এই ঈশ্বর এগুলোর আগে, প্রথমে উনি, তারপরে এগুলো। আমরা যেমন সভ্যতার হিসেব করি, দেখবেন সভ্যতার হিসেবে এই তিনটে জিনিস আমরা ততদূর পর্যন্ত, ইতিহাস, ভূগোল, এই হেরিটেজ, কালচার, যাই বলি না কেন, এগুলো তিনটে জিনিসে গিয়ে আমরা আটকে যাব। দেশ, এই দেশ, ওই দেশ, তার একটা কতদিন বলছে, 1 লক্ষ বছর আগে এই আমরা যে ভারত, এখানে সমুদ্র ছিল, এটা বলে দিল। যারা জিওগ্রাফি আরও ভালো জানে, দেখে টেকে একটা হিসেব করে বলছে 1 লক্ষ বছর আগে এখানে সমুদ্র ছিল, এখন এখানে মাটি হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে এই দেশ, কাল, পাত্র, এই সব তিনটে জিনিস মিলিয়েই আমাদের ইতিহাস, সভ্যতা। তার আগে যেখান থেকে দেশ, কাল, পাত্র সময়গুলো চালু হলো, সেটি হচ্ছে তিনি কন্ট্রোলার। ঈশান, ঈশান ভূত ভব্যস্য ন তত বিজুগুপ্সতে, তখন, অর্থাৎ যে মানুষটি, যে ব্যক্তিটি এই ব্রহ্মবস্তুকে জেনে গেল, ঈশান, যিনি কন্ট্রোলার, যিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন, তাকে জেনে গেল। হৃদয় গুহার মধ্যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জাত হচ্ছেন, মানে ধরা দিচ্ছেন, তাকে জেনে গেল। তার অবস্থা কি হবে? তখন, তারপরে ন বিজুগুপ্সতে, বিজুগুপ্সতে কথা রক্ষা করবার, নিজেকে রক্ষা করবার, বিজুগুপ্সতে না, তার কোনো আগ্রহ নাই রক্ষা করবার। যেমন এখন যদি কেউ একটা বোমা নিয়ে আসে, অথবা বোমা নিয়ে আসছে, বা পিস্তল তান করলো, গুলি করবো আপনাকে, আমরা সকলে দৌড়ে চলে যাব। কেন? আমরা জানি জীবন, মৃত্যু, মেরে ফেললেই শেষ হয়ে যাবে। আমার ছেলেটার কি হবে? ব্যাংকে টাকা রাখা আছে, আমার সিগনেচার ছাড়া দেবে না, তাহলে টাকা, সন্তান, মরে যাব, জন্ম, মৃত্যু, এই সব বস্তুগুলি আমাদের জন্য অ্যাপ্লিকেবল বলেই আমরা নিজেকে বাঁচানোর, রক্ষা করবার, অর্থাৎ এখানে রক্ষা করবার নয়, প্রাণ নয়, অস্তিত্ব, নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য আমরা সদা সর্বদা চালিয়ে যাচ্ছি। এটা উদাহরণ আছে।
ট্রেন লাইনের উপর একটা পিঁপড়েকে ছাড়তে হবে, ছোট পিঁপড়ে। এবারে দূর থেকে একটা ট্রেন আসছে, দেখবেন 5 কিলোমিটার দূর, ট্রেন পিঁপড়েটা কিছু বুঝতে পারছে না। 2 কিলোমিটারের মাথায় যখন ট্রেনটা পৌঁছে যাবে, পিঁপড়ে বুঝতে পেরে যাবে যে ওই লাইনে কিছু একটা কম্পাঙ্ক তৈরি হচ্ছে। সে আস্তে আস্তে, আগে এমনি লাইনের উপরে ঘুরছিল, সে তখন লাইন থেকে নেমে যাওয়ার চেষ্টা করে। এটি হচ্ছে এই যে গরু টরু কাটা পড়ে, হাতি কাটা পড়ে, দাঁড়িয়ে থেকে নয়, ওদের গতিবেগ স্লো বলে কাটা পড়ে যায়। ওরা নিজেদের গতিতে নামতে থাকে, আর ট্রেনের গতিবেগ অনেক বেশি, কিন্তু নামতে থাকে, মাথায় থাকে যেন সকলে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, পিঁপড়ে পর্যন্ত। তো আমাদেরও তাই, আমরা অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করি, কিন্তু যে লোকের কথা বলা হচ্ছে, যিনি এই অঙ্গুষ্ঠমাত্র পুরুষকে চিনে গেছে, ব্রহ্মবস্তু যার লাভ হয়ে গেছে, যে মনসা এব ইদম আপ্তব্য, যে মনের দ্বারা ইদম এই বস্তুটাকে লাভ করে গেছে, সে ন বিজুগুপ্সতে, তার কোনো রকম আকাঙ্ক্ষা নাই, জন্ম কি মৃত্যু কি, মেরে ফেললে কি কেটে ফেললে কি, আমি সেই একই লোক, আমি বাঁচবো, যত অনন্তকাল আমি বাঁচবো, আমার শরীরটা অমৃত হবে। আলেকজান্ডারের সাথে এই ঘটনা হয়েছিল, এটা ঘটনা একদম ঘটেছে, গল্প না। আলেকজান্ডার এসছেন কাশ্মীরে, সেখানে তার গুরু প্লেটো, অ্যারিস্টটল তার ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র আলেকজান্ডার। প্লেটো বলেছে, বাবা তুই যদি কোনো দিন, যখন আলেকজান্ডার পড়তেন ওনার কাছে, তুই যদি কোনো দিন ভারতবর্ষে যাস, তাহলে ওইখানকার মুনি ঋষিগুলোর সাথে একবার দেখা করিস, খুঁজে বের করিস। তো এসছে, উনি কাশ্মীরে এসে গেছেন সৈন্য সামন্ত নিয়ে। তারপরে ওই বুড়োর সাথে, একটা বুড়ো নেংটি পরা, মানে কৌপিন পরে ঘুরে বেড়াচ্ছে, বুড়ো বসে আছে, হাসছে, দেখছে পাখি দেখছে। আরে অত বড় সৈন্য, বিশাল সৈন্য সামন্ত, ঘোড়ার ওপরে তার সেই রাজবেশ, এই বুড়ো দেখে ঘুরেও দেখছে না, বলছে এই অত লোক ভয়ে ভয়ে দৌড়ে পালাচ্ছে, তুমি এখানে বসে আছো, তোমার কোনো হুঁশ নাই, ভয় নাই, আমি কে জানো? তুমি হলে তোমার কী এগুলো, তুমি একটা কিছু হবে, আমার সাথে কি সে কি? তখন 2-4টে কথা বলবার পরে দেখছি এই বুড়ো পৃথিবীর জ্ঞানী পুরুষ। তখন মাথায় এসছে, ও গুরুদেব যে বলেছিল, তার আগে মাথায় ছিল না। প্লেটো গুরুদেব যে বলেছিল, মাস্টার, গুরুদেব মানে মাস্টার বলেছিল, ভারতবর্ষে গেলে ওই মুনি ঋষিরা আছে, দেখা করিস। তখন লোকের কাছ থেকে খোঁজ নিয়ে দেখছি, মুনি, এই মুনি, একে মুনি বলে, যারা নোংরা আছে, জাটা জুটো হয়ে গেছে, কৌপিন পরে আছে। তখন হচ্ছে, ও বুঝেছি এতক্ষণে, এই লোক পৃথিবীর জ্ঞানী লোক, তাই তার কোনো না। তো বলছে, এই বাবা চলো, তুমি আমার দেশে চলো। বলে কী হবে, কেন যাব? আমি ওখানে যাব কেন? না, প্রচুর সম্পত্তি দেবো, যাই তোমার সেবা করবার জন্য 4টে লোক থাকবে, বড় বাংলো দেবো, আয় খাওয়া দাওয়া সব দেবো। তখন লোকটা বুড়োটা হাসছে, বলে আমার ওগুলোর অভাব থাকলে তো তুমি, আমি যদি অভাব বোধ করি তবে তুমি দেবে, আমার অভাব বোধই নাই, আমি তো আনন্দে আছি, আমি ওখানে যাবো কেন? বলছে, আমি জানো আমাকে তুমি, ভুলে গেছে কার সাথে কথা বলছে। তখন মানে রাজকীয় এই বেড়ে গেছে, তো রজগুণ থেকে রাজা। তো রজগুণ বলছে, আলেকজান্ডার, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মুহূর্ত মধ্যে তোমাকে কেটে দিতে পারে। তখন বুড়ো হা করে হাসছে, কেন? বলছে, তো এইটা তোমার জীবনের সবচেয়ে মূর্খের কথা হলো, আমি আজ পর্যন্ত এমন মূর্খের কথা শুনিনি, তো এই প্রথম মূর্খের কথা শুনছি। তো আলেকজান্ডার বলছে, মূর্খের কথা? বলছে, হ্যাঁ, তুমি আমাকে কি মারবে? এই জল আমাকে শুষ্ক করতে পারে না, জল আমাকে ভেজাতে পারে না, রোদ আমাকে শুষ্ক করতে পারে না, অসি তরোয়ার আমাকে কাটতে পারে না, আমি আত্মা, আমি আনন্দময়, আমি সেই চিন্ময় সত্তা, অনন্তকাল সময় যেখানে কাজ করে না। আলেকজান্ডার বাহিনী বাবা বলছে, কি মেরে ফেললেই জগতের বড় ক্ষতি হয়ে যাবে। জ্ঞানী পুরুষ প্রণাম করে চলে গেছে। তো এখানে সেইটি বলা হচ্ছে কি না, তত ন বিজুগুপ্সতে, যে ব্যক্তি জেনে গেছে সেই ব্রহ্মবস্তু নিজেকে, এখানে ব্রহ্মবস্তু মানে যে নিজেকে, আত্মবিদ্যা, উপনিষদ মানে নিজেকে জানা, নিজেকে আত্মজ্ঞান, যে লোক ভদ্রলোক নিজেকে জেনে গেছে তিনি তত, তারপরে যখনই জানলো তারপর থেকে তত ন বিজুগুপ্সতে, নিজেকে রক্ষা করবা, নিজেকে রক্ষার মানে শরীর রক্ষা করবা, শরীর রক্ষা করবা মানে জড়বস্তু, শরীর জড়বস্তু, এতে কোনো প্রাণ নাই, এই প্রাণ হচ্ছে একমাত্র চৈতন্য সত্তা। তাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কি আর তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। তিনি বলতে পারতেন, আরে 100 বছর ভালো করে বাঁচো, তিনি জানেন মৃত্যু অবধারিত। আবার যখন বলছে যে টাকা পয়সা, বলছে আমি চাইলে কামার পুকুর পুরো সোনা দিই, জানেন ওটা একদিন নষ্ট হবে। এই যে নচিকেতার বাবা যমরাজ, মানে ভগবান স্বয়ং আর নচিকেতা, 3 জনের এইটি তো আলোচনার বিষয়, যে যতদিন বাঁচবে। বলছে কতদিন?
বলছে তবে একটা সময় আছে, 5 বছর, 5,000 বছর, 10,000 বছর। তুমি যেই শব্দটা বলে দেবে 10,000 বছর, ততদিন তুমি বাঁচবে। বলছে 10,000 বছর পরে, বলছে না, তখন মরবে। তাহলে মৃত্যু অবধারিত। বলে যখন পুরো বিশ্ব সভ্যতার তুমি রাজা, কতদিন? বলে সেটাও একটা সময় আছে বটে, তারপরে আর তুমি রাজা থাকবে না, তোমার সম্পত্তি নষ্ট হয়ে যাবে। তাহলে একদিন তো একদিন নষ্ট, বলে হ্যাঁ সব নষ্ট হবে, তাহলে থাকবে কোনটা? তুমি চৈতন্য সত্তাই, তুমি অনন্তকাল। তাহলে আমার ওইটা জানতে চাই। তাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন আশীর্বাদ আর কি করবো, তোমাদের চৈতন্য হোক। এতদ বৈ তৎ, এতৎ এই বস্তুটি, বৈ নির্ঘাত অবশ্যই, তৎ সেই বস্তু তুমি যেটা, অর্থাৎ তোমার প্রশ্ন ছিল আত্মা, আমি আত্মা সম্বন্ধে বলছি এতদ বৈ তৎ, এতদ এই কথাটা, আমার এই কথাটা, এই জিনিসগুলি যেগুলো বললাম তোমাকে, সেটি সেই বস্তু তুমি যেটা জানতে চাইছিলে, এতদ বৈ তৎ। এখন তিনি আত্মজ্ঞান শিক্ষা দিচ্ছেন ছাত্রকে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ জ্যোতিরিবা ধূমকঃ ঈশানভূত ভব্যস্য স এবাদ্য সৌ স্ব এতদ বৈ তৎ। বলছেন সেই যে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, যার কথা আমরা বললাম, তিনি কেমন, সে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, তার কথা বলা হচ্ছে। তেমন তিনি জ্যোতিহি, এখানে শব্দটা হচ্ছে জ্যোতিরিবা ধূমকঃ, ভাগ করতে হবে। জ্যোতিহি ইব অধূমকঃ, জ্যোতি ইব জ্যোতির মতো, কিন্তু অধূমকঃ, ধূমক নয়। যেমন আমরা যত জ্যোতি দেখি সূর্য পর্যন্ত, সকলের ভেতরে ধোঁয়া আছে, মানে ধুলো আছে, ডাস্ট আছে, বিভিন্ন কেমিক্যালস আছে, যত কিছু পৃথিবীতে জগৎ সংসারে যা কিছু জ্যোতি, মানে আলোর অগ্নি আগুন হোক, এলইডি লাইট পর্যন্ত, এলইডি লাইট অনেকক্ষণ দেখলে চোখের ক্ষতি হয়ে যায়, অর্থাৎ ওতে নোংরা আছে। যা কিছু জগতে সব ধূমকঃ, এই জ্যোতির কথা অধূমক, অর্থাৎ তিনি শুদ্ধম অপাপবিদ্ধম, শুদ্ধম তিনি, ব্রহ্মের বিশ্লেষণ করা হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের দ্বারা বোঝা যায় না, কিন্তু বোঝাতে হবে তো। বৈশিষ্ট্য বোঝাতে গেলে কোনো না কোনো শব্দ দিতে হবে। যিনি অনন্ত বস্তু, একটা গরু আর একটা ছাগল অনন্ত নয় বলে আমরা বোঝাতে পারি। গরু ছাগলের থেকে বড়, উচ্চতায় বড়, শক্তি বেশি, অনেক খায়, অনেক কিছু বলতে পারি। কেন না, সব লিমিটেড বস্তুকেই বোঝানো যায়। লিমিটেড বস্তুর 3টে বৈশিষ্ট্য, নাম, রূপ, কার্যকারিতা, তাই বোঝানো যাচ্ছে। একমাত্র অনন্ত বস্তুকে বোঝানো যায় না, তাই বলা হচ্ছে তিনি এই মনের, অর্থাৎ এই সাধারণ মন, যে সাধারণ মনে আমাদের কামনা, বাসনা, লোভ, অশুদ্ধ অবস্থা যাকে বলে, সেগুলোতে তাকে পাওয়া যায় না। ঈশ্বর এই মনে প্রাপ্ত নন, অর্থাৎ প্রথমে বলা হলো মনসা এব কারণম বন্ধমোক্ষয়, মনসা এই মনটাই বন্ধনের কারণ, অর্থাৎ যেটা অশুদ্ধ মন। তাই শারদানন্দজি লিখছেন শুধুমাত্র শুদ্ধতা সহায়ে, শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে লিখছেন এই লোকটা যার পড়াশোনা নাই, টাকা পয়সা নাই, নাম যশ খ্যাতি প্রতিপত্তি নেই। আমি বলছি বারবার, ওই যে সকলে দীক্ষা নিতে আসছে, দীক্ষা নেবেন কেন? লোকটা পড়াশোনা করেনি, তার কাছে দীক্ষা নেওয়ার কী মানে আছে? তার নামেই তো মন্ত্র হবে, সারদা দেবীর নামে হবে, শ্রীরামকৃষ্ণ নামে না সারদা দেবী, দুটোর নামে তো হবে। দুটো লোকই পড়াশোনা করেন, তো আমরা অনেক পড়াশোনা করেছি, ওর কাছে দীক্ষা নেওয়া ফালতু ফালতু, বাদ দেন। আচ্ছা না, নেব, শরীরটা শুদ্ধ হবে, সব বৈষ্ণব আইডিয়া। শরীর শুদ্ধ হবে, আত্মার শুদ্ধ হবে, এইটা পড়তে হবে। মন্ত্র দীক্ষা কী জিনিস? সম্পূর্ণ ভিন্ন বস্তু, সম্পূর্ণ ভিন্ন বস্তু দীক্ষা, ওইটা পড়তে হবে। আগে মন্ত্র দীক্ষা কি এবং কেন? শ্রীরামকৃষ্ণ ভাবধারা সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত, মনে থাকে যান। এই জগতাই শ্রীরাম স্বামীজি বলছেন এই অবতার বরিষ্ঠ, এই যত অবতার দেখছ, এই সকলকে বেদ উপনিষদ কমপ্লিট করতে পারেনি। বলছেন বেদ উপনিষদ কত বড়, এইটুকু পাওয়া গেছে, এইটুকু পাওয়া গেছে। ওই ম্যাক্স মুলার লোকটা করে দিয়ে গেছে। তবু 14 পুরুষের ভাগ্য। আমাদের বামুনরা খুব, মুনি ঋষিরা খুব নাম যশ খ্যাতি প্রতিপত্তি, তারা কিছু করতে পারেনি। ওই লোকটা বাইরের লোক একটা, সে বেদকে কালেকশন করেছে। ভাবুন কোথায় জন্ম, জার্মানিতে জন্ম, ইংল্যান্ডে পড়াশোনা করলো, ভাষার সাথে সম্পর্ক নাই, সংস্কৃত ভালো লাগতো, একটু সংস্কৃত শিখেছিল, এই একটু অত্র কোথা থেকে কি পড়েছে, বলছে পৃথিবীতেই একটা ভাষা আছে, আমাদের কেউ সংস্কৃত পড়তে চায় না।
বলে এই একটা ভাষা যেটা জানবার, ম্যাক্স মুলার। স্বামীজি বলছেন ওটা মানুষ নয়, ও ঋষি। ঋষি, ম্যাক্স মুলার ঋষি, মানুষ নয়, ও জানে না। শুধু এইটুকু পার্থক্য, সে কোথা থেকে সব ছেড়ে ছুড়ে এসে কত 6,000 না 60,000 না 63,000 ব্রাহ্মণকে গভর্নমেন্টকে রেকমেন্ড করেছে, ব্রিটিশ সরকারকে। ব্রিটিশ সরকার একটা টাকা অ্যালট করা হয়েছে, এই ভারতবর্ষের ব্রাহ্মণরা টাকা নিয়ে খুঁজে খুঁজে যার কাছে যা পেয়েছিল সেইগুলো দেখে। এই লোকটা বেশি জানে না তো কোথায় কি আছে। ভাবুন, এই দেশের সম্পদ ছিল, এই দেশের লোকগুলো টাকা নিয়ে করেছে, আর ওই লোকটা ব্যাগার খেটে মরল। ম্যাক্স মুলার উপনিষদ আমাদের শাস্ত্রকে কালেক্ট করে দিয়ে গেছে। ভগবান পুত্র, বরপুত্র, সরস্বতীর বরপুত্র, মাথায় থাকে জান, শিক্ষিত মানুষ। তো সেই লোকটির কারণে আমরা উপনিষদ পেয়েছি। তো এখন এই উপনিষদে এইটা বলা হচ্ছে, আমরা কি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন এই যত উপনিষদ এইটুকু পাওয়া গেছে, সেটাই বিশাল। শঙ্করাচার্য কমপ্লিট করতে পারছেন না ব্যাখ্যা করে, বলে এই বিশাল ব্যাপার, অসম্ভব জিনিস, যতটা পেরেছেন করেছেন। শঙ্করাচার্য স্বয়ং ভগবান, তিনি কমপ্লিট করতে পারছেন না। তো সেই জিনিসের একটু পাওয়া গেছে, একটুটাই বিশাল। সেই বিশাল স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ তার চেয়েও বড়। আমি বৈদ উপনিষদের তাঁর শাস্ত্র জ্ঞান ছিল, মানে বিবেকানন্দের, তিনি বলছেন এগুলো সব আমি দেখাশোনার করে বুঝেছি, এই লোকটা তাকে ছাড়িয়ে চলে গেছে। তো শ্রীরামকৃষ্ণ ভাবধারা অনেক কঠিন জিনিস। এইখানে বলা হচ্ছে জ্যোতি ইব অধূমকঃ, একমাত্র ব্রহ্মজ্যোতি, স্বয়ং জ্যোতি, সেই জ্যোতিতে কোনো অশুদ্ধতা নাই। তাই শারদানন্দজি লিখছেন এই লোকটা, শ্রীরামকৃষ্ণ নামের লোকটা, পড়াশোনা নাই, টাকা পয়সা নাই, নাম যশ খ্যাতি প্রতিপত্তি নাই, একটা জিনিস বৈশিষ্ট্য, তার প্রধান বৈশিষ্ট্য কি, যে ওই লোকটা যা চিন্তা করে, সেই কথাটা বলে, সেটা কার্য করে, লোকটার এটা বৈশিষ্ট্য আছে একটা। শুধুমাত্র শুদ্ধতা সহায়ে ব্রহ্মকে জেনেছি, এই কারণে শুদ্ধতা, শুদ্ধ বস্তু হতে হবে। জ্যোতি ইব অধূমকঃ, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, সেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবস্তু একমাত্রই। জ্যোতি ইব অধূমকঃ, স্বয়ং জ্যোতি, স্বয়ং জ্যোতিতে কোনো অশুদ্ধতা নাই, অধূমক, ধূমক নয়, বা অধূমকঃ ঈশানুভূত ভব্যস্য, তিনি এই অতীত এবং ভবিষ্যৎ অর্থাৎ বর্তমান যা কিছু সব কিছুর তিনি নিয়ন্তা। স এবাদ্য, স এবাদ্য, তিনি এবাদ্য, এব অদ্য, এই এখন, এখন তিনি অদ্য, যা কিছু দেখছ তাদের মধ্যে তিনিই আছেন, সকলের মধ্যে আছেন। এবাদ্য, এব অদ্য, অদ্য মানে এখন, বর্তমান, অর্থাৎ যা কিছু দেখছ, অর্থাৎ গুরু কি বলছেন, এই যা কিছু দেখছো সবগুলোতে তিনি আছেন। মানে দেখো, ব্রহ্ম দেখো, আর ছাত্র দেখতে পাচ্ছে, ছাত্র দেখতে পাচ্ছে। আমরা অদ্বৈতানন্দজির কথা বলেছি, লাটু মহারাজ, পড়াশোনা নেই, কাশিতে পণ্ডিত ব্যাখ্যা করছে, যে পণ্ডিত ব্যাখ্যা করছে সেই ব্রহ্ম দেখতে পাচ্ছে না, সে পণ্ডিত বটে। আর লাটু মহারাজ পড়াশোনা করেন, সে পণ্ডিত অনেক পড়েছে, সে ব্রহ্ম উপনিষদ ব্যাখ্যা করছে, শাস্ত্র। লাটু মহারাজের পড়াশোনা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের শিষ্য, এই একেবারে। সেই জন্য স্বামীজি বলছেন অদ্ভুত সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। কেন না, লোকটার কিচ্ছু বৈশিষ্ট্য নাই, কিন্তু ব্রহ্মবিদ, ব্রহ্মকে জেনেছেন একমাত্র গুরুর প্রতি। কিভাবে? গুরু বলেছে আমি মদের দিকে যাবি না, আর সে মদের দোকান রাস্তায়, নেশা করবি না তুই, এই গুরু বলেছে নেশা করবি না। কোথা থেকে ঘুরে ঘুরে যাচ্ছে, ওইখানে মদের দোকান আছে, যাবো না। তো বলছে গুরুদেব তোকে খেতে না করেছিলাম তো, কোনো কথা না, গুরুদেব বলেছে তো তাই। গুরুদেব বলেছে রাত্রিবেলা যদি ঘুমবি তবে ঈশ্বরের সাধন করবি কবে, তো লজ্জা লাগে না ঘুমোস সন্ধ্যাবেলা? আর জিত নিদ্র, সারা রাত্রি নিদ্রা, বলছে নিজের প্রতি ঘৃণা এসেছে, ঘৃণা, গুরুদেবের কথা মানতে পারিনি, প্রতিজ্ঞা, একেবারে কঠিন প্রতিজ্ঞা, সন্ধ্যার পরে আর কোনো ঘুম হবে না। একটা মানুষ সারা জীবন যখন এসেছিলেন 18 বছর, আরও কম, অনেক কম বয়সে এসেছেন, এই প্রতিজ্ঞা করেছেন মোটামুটি 18 বছর, 20 বছর ধরে নিচ্ছি, হয়তো 65-70 বছরে শরীর গেছে। একটা মানুষ 45-50 বছর সারা রাত্রি ঘুমায়নি কোনো দিন। কেন? গুরুকে কথা দিয়ে দিয়েছে, গুরু একটা অপমান করেছে, ব্যাস সেই কারণে বলছেন এই লোকটা হচ্ছে, তিনি
স্বামীজি নিজেদের ছোট করেছেন, বলছেন আমরা বাকি যারা 15 জন আমাদের একটু তবু কিছু বৈশিষ্ট্য ছিল, আমরা ব্রহ্মজ্ঞানী হয়েছি, এটার একটা লজিক্যালিটি আছে, এটাখান থেকে ওখানে যাওয়া যায়। এই লোকটার কিছু নেই, সে ব্রহ্মজ্ঞানী আমাদের সমান হয়েছে, মানে এর ক্ষমতা বেশি। তাই অদ্বৈতানন্দজিকে এই জিনিস সেখানে বলা হলো, ঈশানভূত ভব্যস্য সয়ে বাদ্যে, এই যা দেখছ তিনিই সেই, অর্থাৎ ব্রহ্মবস্তু সকলের মধ্যে তিনিই আছেন। আবার স উ, তিনিই, আবার উ মানে তিনিই স, সেই লোকটি আবার, অর্থাৎ সেই ব্রহ্মবস্তু স্ব, আগে আগে অতীতে, এর আগে যা ছিল তিনিই আছেন, এখন যা দেখছো তিনিই আছেন, অর্থাৎ পরেও তিনিই থাকবেন। যার অতীত অনন্ত, বর্তমান অনন্ত, তার ভবিষ্যৎ অনন্ত হতে হবে। এই তদ্বৈতৎ, এই বস্তু সেই বস্তু। তুমি যে জিনিসটা জানতে চাইছিলে আমি সেই কথাটা বললাম তোমাকে, তুমি এখন বুঝো। আর গুরু বলছে শিষ্য দেখতে পাচ্ছে ব্রহ্মকে, অসম্ভব জিনিস। গুরু বলছে আর শিষ্য ব্রহ্মকে দর্শন হয়ে যাচ্ছে, এত শুদ্ধ একাগ্র মন। এই যে এসেছে, এই যে 3টে বস্তু চেয়েছিল, 3টে বস্তু, কেমন বুদ্ধিমান ছেলে দেখুন। প্রথমে বলছে আমি বাবার কাছে ফিরে যেতে চাই, কেননা আমার মনে এই মনের যে প্রশ্নটা নিজে নিজে ভাবছে, প্রশ্নটা জেগেছে ব্রহ্মবিদ্যা কিভাবে জেগেছে। আমি একটা মানুষ বলে, এই মানুষ কি করে হলাম, আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ বাবা মা জন্ম দিয়েছিল বলে, তো তার আমি চলে এসেছি, তো মর্ত থেকে তোমার কাছে চলে এসেছি, মানে যমরাজ তোমার কাছে এসে গেছি। ওখানে বাবা মা কাঁদছে, কিন্তু তারা বলে ফেলেছিল তাদের সত্য রক্ষা কর। এখানে রামচন্দ্রের পিতার সত্য রক্ষা করতে চলে গেল, বাপ মরে গেল। বলছে ওখানে বাপ মা কাঁদছে, আমি কষ্ট দিতে পারি না, তাই আমাকে প্রথম বর দাও, বাপ মাকে গিয়ে দেখা দিই, আবার তারা যেন ভূত বলে না ঘাবড়ে যায়। বলছে আচ্ছা ঠিক আছে তুই যাবি। তখন ভগবান ভাবছিলেন এ 3টে বর সাধারণই চাইবে, বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুই যাবি, তোর বাপ মা ভয় পাবে না, খুব খুশি হবে। বলে ঠিক আছে। বাবার ইচ্ছে, বলে পুত্র তাকেই বলে যে পিতা কাজকে কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট কাজ কমপ্লিট করে যায়, সে হচ্ছে পুত্র। বাবা একটা স্বর্গতে যেতে চেয়েছিল, যেতে পারেনি, বেচারি কৃপণ লোক, যেতে পারলো না। এখন আপনি আমাকে 2য় বর দেন, বাপ যেন যায় স্বর্গতে, তাহলে আমি উপযুক্ত পুত্র। বলছে আচ্ছা ঠিক আছে। ভগবান তখনও খুশি, বলছে আরেকটা তো ঠিক আছে, তুই আরেকটা নিবি, কিছু চলে যাবে। বলে এটা চলবে, তোর বাবাও যাবে, স্বর্গতে যাবে। আচ্ছা এবারে আমি যেটা জানতে চাই ওটা দেন। বলে কি না, ব্রহ্মবিদ্যা। তখন ভগবান কত বদমাশি করেছে, পারেনি। তখন খুশি হচ্ছে না, পরীক্ষা করছে না, খুশি হয় একাগ্র মন, কোনো বস্তুই আমার জগতে 2য় বস্তুতে কোনো নাই, আগ্রহ নাই, ওই একটি মাত্র বস্তু আমি জানতে চাই। তখন ভগবান খুশি হয়েছেন এমন ছাত্র। তাই পরে পরে আরো বলা হয়েছে যে এমন তোমার নামেই ছাত্র সমাজ তোমার নামেই গর্বিত বোধ করবে। এই একটা ছাত্র কি বস্তু এই দেখতে হবে। নচিকেতা, স্বামীজি নচিকেতার জীবন সম্বন্ধে বলছেন তোরা নচিকেতার মতো হ। সে আত্মশ্রদ্ধা মানে একটা বস্তুতে যেটা আদর্শ সৎ, তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। তো সে নচিকেতার জীবন আমাদের উদ্বুদ্ধ করবে। আমরা এই শাস্ত্রবিদ্যা অধীত করব, লক্ষ্য একটি আত্মবিদ্যা, আত্মজ্ঞান, নিজেকে জানা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।